আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ঈদ মোবারক। আজকে আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি যদি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আপনাদের অনেক উপকার হবে। হয়তো আমি আপনাদেরকে কাজটা বলে বোঝায় দিব। হয়তো বলতে পারেন ভাই আপনি কাজ করে দেখান না, কিসের জন্য বলে দেয়া খালি বোঝায় দেন। আসলেও শুধু যদি কাজ করি সেই ক্ষেত্রে বুঝবেন না, সেই জন্যই আমি এত কাজ বলে ভেঙে চুরি বোঝায় দিই। আজকে যে কন্ট্রোলার বক্সটির মাইক্রো আইসিটি নষ্ট হয়ে গেছে, কোন কোন ভুলের কারণে নষ্ট হয়ে যায়, কি কি কাজ করে আপনারা সমাধান করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আজকে বলে দিব। আমি আশা করব আমার বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিওগুলো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটা বাজিয়ে রাখবেন। তাহলে আমার নিত্য নতুন যে কোনো ভিডিও পেয়ে যাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও আমার কাছ থেকে আপনারা চান। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা ছোট্ট ত্রুটির কাজ আমি দেখাবো। সেই সমস্যাটা কিসের জন্য হয়ে থাকে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন। আসলেও সবসময় যে কাজ করে দেখাইতে হবে আর কাজ করে দেখাইলেই যে বুদ্ধি জ্ঞান বাড়বে, এটা একটা ভুল ধারণা। যদি আমি যে কোনো কাজের ধারণা দিতে না পারি, সঠিক সাজেশন যদি না দিতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু যতই আমি আপনাদের মাঝে ভিডিও বানাই আপনারা কিন্তু কিছু শিখতে পারবেন না। তো আজকে এই মুহূর্তে যে কন্ট্রোলার বক্সটা আমার সামনে দেখেন, একটা হলো মিশুক গাড়ি বলে। এখন কোন অঞ্চলে কি বলে সেটা আমি জানি না, কিন্তু আমাদের পাবনা অঞ্চলে আমাদের এখানে মিশুক গাড়ি বলে, আবার অনেকে বলে গাংসিল। তো যাই হোক, সব মিলিয়ে আমি কাজের কথা বলি। এই যে মেইন আইসিটা দেখতেছেন, এটা জঙ্গল আইসি আমরা বলে থাকি, অনেকজন মাইক্রো আইসি বলে, এক একজন এক এক ভাষায় কথা বলে। আসলে সত্য সঠিক বললো কাজ সব মিলিয়ে একই কাজ, সব কন্ট্রোলার বক্সের একই, কিন্তু নাম থাকে এক একজন এক এক নামে বোঝে। তো দেখেন এই যে মাইক্রো আইসিটির এইখানে কিন্তু একদম হিট হয়ে গেছে। এই যে নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটার যে পিপারটা মারা আছে, পিপারটা শুধু দেখেন এই যে পুরো কিন্তু কালা হয়ে গেছে। তার মানে এটা নিশ্চিত আশা করা যায় এই আইসিটি, এই মাইক্রো আইসিটি কিন্তু নষ্ট হয়ে গেছে। আবার এই যে এইখানে যে আপনার 5 ভোল্ট ফাংশনের যে লাইনগুলো আছে এইগুলো কিন্তু পুড়ে গেছে। তো সেটা পুরার কিন্তু কিছু কারণ আছে, আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি। আপনারা যে কোনো গাড়ির যখনই কাজ করবেন অবশ্যই গাড়ির তারগুলো আপনারা ছাক্কা করে ক্লিয়ার করে দিবেন। যদি কোনো গাড়িওয়ালা চেঞ্জ না করতে চায়, দরকার হলে সেই গাড়িওয়ালার কাজ করার দরকার না, কাজ করার প্রয়োজন নাই। কিসের জন্য? যখনই আপনারা এল জাবর করে কাজ করে দিবেন অথবা অল্প টাকায় কাজ মানে হালকা পাতলা করে দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু গাড়িওয়ালার লস, আপনাদেরও দুর্নাম। তো আমি গাড়িতে গিয়েই আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন কিসের জন্য এই কাজটা হয়ে গেল। তো তার আগে এইখান থেকে আমি জিনিসটা বোঝাই। দেখেন এই যে মোটরের যে তারগুলো আছে, এই যে মোটরের যে তারগুলো আছে দেখেন, হলুদ, নীল, সবুজ, এই যে 3টা তার আছে। এই 3টা তারে কিন্তু কোনো কানেক্টার ব্যবহার করা হয় নাই। 3টা তারে কোনো ধরনের কানেক্টার কিন্তু ব্যবহার করা হয়েছিল না। সেই ক্ষেত্রে আবার এই যে চাবির লাইন, যে এই যে চাবির লাইনটা যে আছে, চাবির লাইনে কোনো ধরনের টেপ ইউজ করা ছিল না। টেপটা ইউজ করার না কারণে যখনই গাড়িটা চলছে, হয়তো চলার সময় এই যে মোটরে যখন আপনার পিক আপ দেওয়া হয় তখন কিন্তু হাই ভোল্ট তৈরি হয়। হাই ভোল্ট তৈরি হওয়ার কারণে, অথবা যদি এই যে মাইনাস তার দেখতেছেন, মাইনাসে যদি কোনো ক্ষেত্রে যদি এই চাবির লাইনে টোকা খায়, টোকা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই জঙ্গলে হিট করবে। কিসের জন্য? এইখানে যে আমাদের চাবির লাইনের ভোল্টেজটা ইনপুট হয়, এটা কিন্তু প্লাস ভোল্ট ইনপুট হয়। এটাতে কিন্তু প্লাস ভোল্টেজটাই ইনপুট হয়, মাইনাস কিন্তু ইনপুট হয় না। তো এইখানে কিন্তু প্লাস ভোল্টেজটাই ইনপুট হয়। এখন
প্লাস ইনপুটের জায়গায় যদি কোনো সময় ক্ষেত্রে মাইনাস ঢুকে যায় তাইলে কিন্তু ঠিক সেম এরকমই মাইক্রো আইসিটি মাইর খাওয়া যাবে, অথবা এই যে আদার সাইডের যে ঘোড়ার রেজিস্ট্যান্টগুলো আছে বোর্ড পুড়ে কিন্তু যাবে। আর না হলে কিন্তু এই যে এখানে রেজিস্ট্যান্ট সেক্ষেত্রে মাইর খায় না, এই যে এইখানে কিন্তু ফ্ল্যাশ খেয়ে যাবে। তো এই ভিডিওটার অর্থই আপনারা যখনই কাজ করবেন, যে কোনো গাড়ির যদি ওয়ারিংয়ের সমস্যা দেখেন অবশ্যই গাড়িওয়ালাকে আপনারা সতর্ক করে দিবেন। তো আপনাদেরকে আমি এখন গাড়িতে গিয়ে দেখাবো, দেখেন গাড়ির কি অবস্থা। তো এই হলো গাড়ির দেখেন অবস্থা। এই যে মোটরের যে কালেকশনের তারগুলো আছে, এই যে মোটরের কালেকশনের তারগুলো দেখেন, যে ভাইয়ের গাড়ি উনি কিন্তু এনে কোনো ধরনের কানেক্টর লাগানো নাই, কোনো ধরনের কিন্তু কানেক্টর এখানে লাগানো নাই। দেখেন শুধু উনি তারটা প্যাঁচ দিয়ে ক্যারাপ ব্যারাপ করে রেখে দিয়েছিল, আর এ হলো দেখেন ভোল্টের তারের অবস্থা, এ হলো ব্যাটারি কালেকশনের তারের কিন্তু অবস্থা। তো এইরকমভাবে যদি কোনো গাড়ি ওয়ারিং করা থাকে অবশ্যই আপনাদের উচিত বলে দেওয়া, ভাই দেখেন এইভাবে রাখলে কিন্তু আপনার কন্ট্রোলার বক্সটি হয়তো কোনোভাবে যদি ইনপুট আউটপুট ভোল্টেজ উল্টাপাল্টা কানেকশনটা ঢুকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু গাড়িটার সমস্যা হবে, গাড়িটির সমস্যা হবে। তাহলে আসলেও যারা গাড়ি চালায় অনেকেই কিন্তু বোঝে না, অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানে না। তারা মনে করে হয়তো স্বাভাবিক ব্যাটারি লাইনের তার, এইগুলো কিছুই হবে না। কিন্তু আসলেও একটা ভুলের কারণে যদি একটা কন্ট্রোলার বক্স একদম বাতিল হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখেন একটা মিশুক গাড়ির কন্ট্রোলার বক্সের দাম প্রায় 5-6 হাজার টাকা। দেখেন সামথিং একটা ভুলের কারণে অথবা 200-300 টাকা খরচের কারণে কিন্তু তার 5-6 হাজার টাকা জরিমানা লাগতেছে। সেই ক্ষেত্রে আমি সবার কাছে অনুরোধ করব, সব টেকনিশিয়ান ভাইদের কাছে, আপনারা দেখেন যখনই কাজ করবেন তখন অবশ্যই আপনারা এরকম কাজ দেখলে অবশ্যই আপনারা বলে দিবেন, ভাই আপনি এই কাজটা সুন্দর করে কমপ্লিট করে নেন, এই টাকা খরচ হবে। তো যাই হোক, সব মিলিয়ে আশা করি বুঝতে পারছেন। এইভাবেই আপনারা কাজগুলো ক্লিয়ার করে সাক্কা করে কাজগুলো করে দিবেন। আর যারাই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।